চাঁদাবাজ, টেন্ডারবাজ, নব্য ফ্যাসিস্ট, নব্য ভারতের কোন দালালদের এদেশের মানুষ আর রাষ্ট্র ক্ষমতায় নেবে না। আমরা ভারতের গোলামিও করব না, আমেরিকার গোলামিও করব না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন, সেই ইসলাম বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আমরা প্রস্তুত আছি না? টাকার নোট পরিবর্তন করে 20 টাকার নোটে আপনারা দেখছেন মসজিদের ছবি বাদ দিয়ে মন্দির যুক্ত করে দিচ্ছে। এই সমস্ত সাতার মাথা সংস্কার আমাদের দরকার নাই। একদল চাঁদাবাজিতে লিপ্ত ছিল, ঘাট দখলে লিপ্ত ছিল, ফুটপাতে চাঁদাবাজি করতে যারা লিপ্ত ছিল, এই যারা এই কঠিন সময় চাঁদাবাজিতে লিপ্ত ছিল, বাংলাদেশের মানুষ আর তাদেরকে দেশের ক্ষমতায় দেখতে চায় না। এদেশের মানুষ আর চাঁদাবাজদের দেখতে চায় না, এদেশের মানুষ আর দুর্নীতিবাজদের দেখতে চায় না। এদেশের মানুষ যারা আপন আপন ভাইয়ে ভাইয়ে খুন করে, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব লাগিয়ে, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে 9 মাসে যারা শত কর্মীকে খুন করতে পারে, ওই খুনি চাঁদাবাজ, টেন্ডারবাজ, নব্য ফ্যাসিস্ট, নব্য ভারতের কোন দালালদের এদেশের মানুষ আর রাষ্ট্র ক্ষমতায় নেবে না। আমরা ভারতের গোলামিও করব না, আমেরিকার গোলামিও করব না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন, সেই ইসলাম বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আমরা প্রস্তুত আছি না? ইনশাআল্লাহ। যে দেশের আইন একজন নিরীহ মানুষকে 12 বছর কারাগারে বন্দী করে রাখে, যে দেশের মানুষ একজন রাজনীতিবিদকে 17 বছর কারাগারে বন্দী করে রাখে, যে দেশের আইন একজন আলেমকে 15 বছর কারাগারে বন্দী করে রাখে, 15 বছর পর যে আইনে মানুষ বেকসুর খালাস পায়, ওই আইনে মানুষের ন্যায় বিচার হবে না। ওই আইনে মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া দূরের কথা, ওই আইনে পশু পাখির ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। সুতরাং এই বাংলাদেশে আর আমরা মানবতন্ত্র মন্ত্র চাই না, আমরা স্পষ্ট ভাষায় শরিয়া কোড চাই। এদেশে শরিয়া ছাড়া আর কোনো বিকল্প এই দেশে নাই। যারা আমাদের 2000 ভাইকে শহীদ করেছে তাদের বিচার আগে করতে হবে। আগে শেখ হাসিনার বিচার হবে, আগে খুনিদের বিচার হবে, তারপরে এই দেশে নির্বাচন হবে। খুনি স্বৈরাচারীদের বিচার ছাড়া শুধু নির্বাচন করে চাঁদাবাজ, টেন্ডারবাজরা ক্ষমতায় আসবে, এজন্য এই দেশে বিপ্লব হয় না, এজন্য আমাদের ভাইরা রক্ত দেয় নাই। সুতরাং বাংলাদেশের মৌলিক সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। জুলাই আগস্টের গণবিপ্লব যখন হলো, 5 আগস্টের পরে দেশের দেশপ্রেমিক ওলামা একরাম, তাওহীদি জনতা যারা আছে, আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা যাতে তৈরি না হয়, পতিত আওয়ামী লীগ হিন্দু রূপে ফিরে এসে আমাদের মধ্যে, আমাদের দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে এটাকে নষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গা যাতে তৈরি করতে না পারে, আমরা তখন মন্দির পাহারা দিয়েছি। এদেশের আলেম সমাজ, ইসলামী নেতৃবৃন্দ তখন মন্দির পাহারা দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি ওই সময় 2024-এর জুলাই আগস্টের 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ যখন একটা